সম্মানিত হাজিরিন, হজ করলে অনেক ফায়দা আছে। সব হাদিস তো একসাথে বলা যাবে না, তবে হজ করলে কখনো আপনি আপনার অন্তরে আসবে না যে এত টাকা খরচ করে আপনি। আমাদের সমাজ অনেক আরে 7 লাখ টাকা, এত টাকা খরচ করতাম, 7 লাখ টাকা দিয়ে দিতাম। আবার কিছু নব্য নাস্তিক আছে, মুসলমানদের ঘরে জন্ম হয়েছে, আরে 7 লাখ টাকা খরচ না করে সেই 7 লাখ টাকা যদি গরিব মিসকিনকে দেওয়া যায় তা অনেক ফায়দা হবে না? আমাদের সমাজের মধ্যে যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের দানশীল, তাদের দান, তাদের টাকা পয়সা যেরকম বাইতুল্লাহ শরীফের জিয়ারতের মধ্যে ব্যবহার হয়, তাদের সেই টাকা পয়সাগুলো গরিব মিসকিনের সহযোগিতায় ব্যবহার হয়। এরকম মানসিকতা আলহামদুলিল্লাহ অনেক মুসলমানদের আছে। আজ সুতরাং এই ধরনের নব্য নাস্তিকরা যদি এই কথা বলে যে এরকম 7 লাখ টাকা খরচ করে কোনো মানে আছে, আপনি গিয়ে দেখেন এই নাস্তিক সে বাবাকে খাবার দেয় না, তার মাকে খাবার দেয় না, তার বাবাকে খাবার রাখে না। আর যে মুসলমান, যে হাজি 7 লাখ টাকা খরচ করে হজ করবে, আল্লাহ তাআলা তার জন্য পরকালে পুরস্কার তো আজ রেখেছেন, জাগতিক পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা পরপর তোমরা হজ করো, উমরা করো, হজ করো, উমরা করো। ফাইন্নাহুমা ইউতিয়ানি আল ফাকরা ওয়াজ যুরুবা। হজ উমরা মানুষের জীবন থেকে দুটা জিনিস দূর করে দেয়, দুটা জিনিস ডিলিট করে দেয়। একটা হচ্ছে মানুষের অভাব, আরেকটা হচ্ছে মানুষের গুনাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিস সহিহ বুখারী শরীফের মধ্যে এবং বিশুদ্ধ হাদিসগুলোতে আছে যে হজ করলে আপনি যদি সঠিকভাবে পরিপূর্ণ ইখলাসের সাথে যখন আপনি হজ করবেন, আপনার জীবনে ইনশাআল্লাহ গুনাহ থাকবে না, গুনাহ মাফ হতে থাকবে এবং আপনার অভাব আপনার জীবনে আর দেখা যাবে না। পৃথিবীর 1400 বছরের ইতিহাসে কোটি আল্লাহর উদ্দেশ্যে সঠিক নিয়তে হালাল টাকা পয়সা দিয়ে হজ করছে আর তিনি গরিব হয়েছে, অভাবী হয়েছে, পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। আপনি 8 লাখ টাকা 10 লাখ টাকার বিজনেস খরচ করলেন, বিজনেসের মধ্যে আপনার লস গেছে, আপনি হাসপাতালে বিল দিতে দিতে আপনার টাকা পয়সা শেষ হয়ে গেছে, আপনি আত্মীয় স্বজনের জন্য খরচ করতে করতে টাকা শেষ হয়ে গেছে, অনেক ক্ষেত্রে আপনি টাকা পয়সা শেষ নিঃস্ব হয়ে গেছেন। এরকম ইতিহাস আছে, কিন্তু ইতিহাস এটা নাই আপনি হজ করছেন আল্লাহর জন্য খালিস নিয়তে আর আপনি নিঃস্ব হয়ে গেছেন। এটার ইতিহাস কেউ আমাদেরকে দেখাতে পারবে। যদি কেউ দেখাতে পারে সেটা তার হজের মধ্যে নিশ্চয়ই আছে, ত্রুটি বিচ্যুতি আছে, তার কারণে। আল্লাহ রাসূলের হাদিস আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনহুয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহর পক্ষ থেকে ওহী ছাড়া কোনো কথাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। অতএব 7 লাখ টাকা যদি খরচ করতে পারে বেরি, তাহলে আমি ছেলে মেয়েদের বিয়ে শাদীর ব্যবস্থা কেমনে করব, সামনে বাড়ি করার ইচ্ছা আছে, সেই কিভাবে আশা পূরণ করব। আপনি আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আস্থা ও বিশ্বাস রেখে এখন যত বর্তমান যতটুকু আছে এতটুকুতে আপনি হজ করে ফেলেন। এরপরে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা, রাসূলের ওয়াদা সত্য, আল্লাহ আপনার দুনিয়ার সমস্ত হাজত করে দেবেন। আপনি অভাব আর দেখবেন না, আপনার যুগমুখে অভাব থাকবে না, আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আর্থিক কোনো সংকট আপনি পড়বেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আরেক হাদিসের মধ্যে আসছে, তাবরানী হাদিসের কিতাব 5209 নম্বর হাদিসের মধ্যে আসছে, মা আ'মা হাজ্জুন ফাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর উপরে ঈমান এবং বিশ্বাস রেখে বলছি, কোন হাজী কোন উমরা আদায়কারী সঠিকভাবে যদি হজ করে সে কখনো নিঃস্ব হবে না, সে কখনো মিসকিন হবে না। সুতরাং আমাদের ভিতরে একটা ভয় কাজ করতেছে, এই ভয়টা শিখাইতে শয়তান। আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা। এই যে অঙ্ক, এই যে হিসাব কিতাব মিলাইতেছে শয়তান, আরে ভাই 7 লক্ষ টাকা খরচ করলে আমি ব্যবসা কিভাবে করবো, 7 লাখ টাকা খরচ করলে সামনে আমার ছেলে মেয়েদের বিয়ে শাদী
কথাবার্তা চলতেছে, বাড়ি করতে হবে, এগুলো কে করবে? না, আপনি চোখ বন্ধ করে আল্লাহর উপর ভরসা রেখে আপনি হজের নিয়ত করে ফেলেন, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত সমস্যার সমাধান আল্লাহই করে দেবে। কিন্তু এরপর শয়তান আপনাকে ডিস্টার্ব করবে, শয়তান বলবে আরে 7 লাখ টাকা খরচ করবে। কিন্তু অনেক মানুষ আছে 60 লাখ টাকা খরচ করতে, 7 লাখ টাকা 6 লাখ টাকা খরচ করার জন্য অন্তরের মধ্যে বড় ভারী যে এত টাকা। কিন্তু এই ব্যক্তি যখন 70 লক্ষ টাকার একটা দোকানের অফার আসে, একটা পজিশন পাইছে, তাড়াতাড়ি সেখানে 70 লক্ষ টাকা খরচ করার জন্য পাগল হয়ে যায়। কারণ আমরা নগদের বিশ্বাসী, আমরা বাকি নাম দুনিয়াতে আমরা বলি বাকি নাম ফাঁকি, যেন বাকি যায়, নগদ যেটা আছে সেটা নিয়ে নাও। আল্লাহ বলছেন, রাসূল বলছেন যে 7 লাখ টাকা খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবেন। আর শয়তান বলে না 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 7 লাখ টাকা খরচ না করে তুমি ওই 70 লাখ টাকার বাড়ি লাগিয়ে নাও। তাহলে আমি শয়তানের কথা শুনে আপনি কি করলাম? হজের মতো ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে স্পষ্টভাবে বলেছেন, ইয়াশহাদু মানাফিআ লাহুম, বান্দা তুমি যে হজ করতে আসবে, হজের কি উপকার তোমাকে তো আলেম ওলামারা বলবে, আমার রাসূলরা বলবেন, নায়েব রাসূলরা বলবেন, সেটা তোমাদের বিশ্বাস হবে না। যদি হজের উপকারিতা, হজের বেনিফিট, হজের লাভ কি সেটা যদি সরাসরি দেখতে চাও, তাহলে আমার বাইতুল্লাহ শরীফে জিয়ারত করো। ইয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলেন যে আমি আমার সামর্থ্যবান বান্দাদের জন্য হজ ফরজ করেছি। কেন? ইয়াশহাদু মানাফিআ লাহুম, মানাফি মানে হজের বেনিফিট। হজ করলে কি লাভ, দুনিয়াতে কি লাভ, আখিরাতে কি লাভ, সবগুলো আমি আমার বান্দাকে সচক্ষে চক্ষে আমি তাকে কি করবো করে দেখাবো, সরাসরি প্রত্যক্ষভাবে সে দেখতে পাবো। ইয়াশহাদু মানাফিআ লাহুম, একইদের দরকার ভাই। হজ করতে টাকা লাগে না, হজ করতে একই লাগে। হজ করতে অন্তরের কোণায়, হৃদয়ের কোণায় একটু আগ্রহ সৃষ্টি হওয়া, একটু শখ পয়দা হওয়া যে আমি আল্লাহর ঘরকে দেখবো। জীবনের মূল্যবান একটা সময়, জীবনের মূল্যবান কিছু টাকা আমি আল্লাহর ঘরের জিয়ারতের জন্য আমি খরচ করব। এতটুকু যদি আপনি নিয়ত করেন, তো আল্লাহ তাআলা আপনাকে যে কোনো না উপায়ে আল্লাহ তাআলা আপনাকে বাইতুল্লাহ শরীফের জিয়ারতের তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমি কথাটা শেষ করছি। যে ব্যক্তি আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন কিন্তু হজ ওমরা করেনি, সামর্থ্য ছিল কিন্তু বিভিন্ন অজুহাত, বাড়ি করবে, এই করবে, সেই করবে, ব্যবসাকে আর ভালো করে চাঙ্গা করবে, একটা বাড়ি জায়গায় আরেক বাড়ি, এভাবে ঘুরতে ঘুরতে বিলম্ব করতে করতে সে হজ করতে পারে নাই, দুনিয়া থেকে হজ না করে চলে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সতর্কবাণী উচ্চারিত করেছেন। আল্লাহ রাসূল বললেন, মাতা ইনশাআ ইহুদিয়া আও ইনশাআ নাসরানিয়া, আমার ভয় হচ্ছে তার মৃত্যুটা মিল্লাতে ইসলামের উপর হবে না, তার মৃত্যুটা হবে হয়তো ইহুদি ধর্মের উপর অথবা নাসরানি খ্রিস্টান ধর্মের উপর। আমরা আমাদের এই মৃত্যুটা কি ইসলামের উপর চাই নাকি ইহুদি খ্রিস্টানের উপর চাই? সবাই আমরা চাই না ইসলামের উপর। ভয় লাগলে আবার ইসলামের কথা বলে আমাদের ভিতরে একটা এখন ভয় হয়ে গেছে। হ্যাঁ, সব জায়গায় ইসলাম, সব জায়গায় কোরআন হাদিস কথা বলা যাবে না। আপনি যদি মুসলিম হন, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত ইসলাম আপনার সাথে থাকতে হবে। কি বলেন, আপনি ইসলামকে বাদ দিয়ে কোন ধর্মের আপনি অনুসারী হতে চান, কোন ধর্মের আপনি মৃত্যুবরণ করতে চান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন, যারা নাকি হজ করতে পারবে না, ইচ্ছাকৃতভাবে হজ করে নাই, কোনো ওজন ছিল না, কোনো বাধা ছিল না, কিন্তু এরপরও হজ যদি না করে হয়তো তার মৃত্যুটা খ্রিস্টান ধর্মের উপর হবে অথবা ইহুদিদের সাথে তার হাসর হবে, ইসলামের উপর তার মৃত্যু হবে না। এজন্য আমাদেরকে এই বিষয়ে একটু ভালো করে চিন্তা করতে হবে। আজকে আমরা একটু বাসায় গিয়ে 5 মিনিট একটু মনকে একটু বোঝাপড়া করবো মনের সাথে। আল্লাহ তো আমাকে অনেক সম্পদ দিয়েছেন, তাহলে আমি দেরি কেন? আগামী বছর এর জন্য আমি রেজিস্ট্রেশন করে ফেলবো, আগামী বছরের জন্য নিয়ত করে ফেলবো, অথবা পরের বছরের জন্য নিয়ত করে ফেলবো, 2025 বা 26 যে কোনো একটা নিয়ত করে ফেলেন ইনশাআল্লাহ। আর যাদের কাছে টাকা পয়সা নাই, ওই যে গাইবান্ধার ওই সাধারণ খামারি সৃষ্টি করে ওই চাষির মতো আমরা করবো। 100 টাকা, 200 টাকা, 500 টাকা
জমাইতে থাকবো, একদিন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বিমানে করে এমন সৌম্য করে নিয়ে যাবেন, আপনি সেখানে গিয়ে কল্পনা করতে পারবেন। আমরা ছোটকালে আমাদের বাবা নানারা হজ করে এসে হজের কথা বলতেন, ছোট বয়স হজের প্রতি এত মহব্বত সৃষ্টি হতো। বাইতুল্লাহ শরীফ তখন ছোট ছোট ক্যামেরা ছিল, বাইতুল্লাহ শরীফের ওই ক্যামেরাগুলোতে ছোট ছোট ক্যামেরা আপনারা দেখেছেন, এভাবে ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন। তো ওইগুলো দেখে দেখে অন্তর মধ্যে সব থাকছে, দেখেন সব। তো বাইতুল্লাহ শরীফ দেখো 4 আনা 2 আনা 5 পয়সা, এসব 5 পয়সা 10 পয়সা 4 আনা এগুলো জমা করতে ব্যাংকে। সুবহানাল্লাহ। যখন পড়ালেখা করতে গেলে বাইরে আল্লাহ তাআলা বিনা খরচে একটা টাকা ছাড়াও আল্লাহ তাআলা তার পবিত্র করে 3 বার যাওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকর হিসেবে বলতেছি কখন না। তো কইছে ছোটকালে 1 টাকা 2 টাকা 5 টাকা জমা করলাম, তো এটা আল্লাহ দেখতেছে আমার বান্দা এই ছোট ছোট টাকাগুলো জমা করছে, আরে এই টাকা দিয়ে হজ করতে পারবে, ওমরা করতে পারবে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে পারবে। আর আমি রব্বুল আলামিন তার জন্য কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা 100 টাকা 200 টাকা 500 টাকা জমা করি না, ঘর খরচের মধ্যে 100 টাকা আপনি জমা করতে থাকেন, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। ওই গায়বান্দার ওই চাষির কথা মনে রাখবেন, একটা গাছ লাগাইছে, গাছ বিক্রি করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হজের ওমরার ব্যবস্থা করে দিয়েছেন। মাত্র 20টা গাছের মধ্যে 10টা গাছ বিক্রি করছে, 6-7 লাখ টাকা হয়ে গেছে, আরো 10টা গাছের টাকা রয়ে গেছে। সুবহানাল্লাহ। হজ থেকে এসে এই ব্যক্তি আরো কত বরকতের দরজা খুলে যাবে তার জন্য। এজন্য যারা আমরা ব্যবসার মধ্যে টাকা লাগাই, এটা নিশ্চিত না, কিন্তু আপনি হজ ওমরার মধ্যে টাকা লাগাবেন, এটাতে বিনিয়োগ করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিনিয়োগের মধ্যে এমন বরকত দান করবেন, হাইসু লা ইয়াহতাসিব ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিকের ব্যবস্থা করবেন এবং ব্যবসার রাস্তা খুলে দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য ভাইরা আমরা হজ ওমরার বিষয়ে একটু গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করব। আমরা আমাদের অনেক মানুষ আছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মান, মানে পাসপোর্টের মধ্যে ভিসা লাগতে এতগুলো হয়ে গেছে, কিন্তু আফসোস সেই পাসপোর্টের মধ্যে মক্কা মদিনার ভিসা, হজ ওমরার ভিসা না। এই অবস্থায় যদি মারা যায় তো কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা পাসপোর্ট তার বিপক্ষে সাক্ষী দিবে। প্রত্যেকটা পাসপোর্ট সে বলবে আমাকে আমেরিকার মধ্যে জার্মান, ফ্রান্স, ব্রিটেন খ্রিস্টানদের রাষ্ট্রগুলো দেখার জন্য সেখানকার ওই গুনাহের পরিবেশ, ওই সিবি বিভিন্ন সমুদ্রের তীরে বিলাস বহুলে হোটেলে সে অপচয় করেছে। বাইতুল্লাহ সৌভাগ্য তার বাইরে প্রত্যেকটা পাসপোর্ট আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এজন্য আসুন যাদের কাছে টাকা পয়সা আছে দেরি না করে নিয়ত করবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। অনেক যুবকদের আছে দামি দামি মোবাইল, একটা মোবাইলে দিয়ে সে চাইলে ওমরা করতে পারে। 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার মোবাইল যুবকরা এখন ব্যবহার করে, অথচ সেই 1.5 লক্ষ টাকা দিয়ে উনি একটা ওমরা করতে পারে। কোন সময় দাড়ি পাকবে, তারপরে চুলের দুধে চুলিজার চলে যাবে, তারপরে হুইল চেয়ার দিয়ে ঠেলবে, এই সময়ের জন্য আমরা অপেক্ষা করতেছি। এজন্য আমাদের নিয়তে পরিবর্তন করতে হবে, আমাদের এই ভুল ধারা ভাঙতে হবে। আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আরে আমরা তো দুনিয়া লাভ বেশি বুঝি, এটা দেখেন না, এটা এমন একটা বিষয় যেখানে আখিরাতের বিষয় জড়িত আছে, দুনিয়ার বিষয় জড়িত আছে। আমার সামনে আশেপাশে অনেক ব্যবসায়ী আমি দেখতেছি, আপনারা নিয়ত করবেন, তবে হজের আগে একটা ওমরা করলে অনেক বেশি ফায়দা। সেটা কি আগ থেকে আপনি কোথায় কি করতে হয় সেটা আগ থেকে জেনে নিতে পারবেন। এজন্য ভূমিকা হিসেবে আপনি হজের আগে যদি তৌফিক থাকে একটা ওমরা করে ফেলবেন এবং সেখানে খুব দোয়া করবেন, আল্লাহ তোমার পবিত্র করে এবার নফল আদায় করার জন্য আসছি, সামনে ফরজ আদায় করার জন্য তুমি আসার তৌফিক দান করিও। সম্মানিত হাজির, যদি একবার জীবনে বাইতুল্লাহ শরীফ না যান তো আপনার অন্তরের মধ্যে তৃপ্তি থেকে যাবে, আফসোস থেকে যাবে। আর ইসলামকে পরিপূর্ণভাবে ইসলামের রূহানিয়ত, ইসলামের আধ্যাত্মিকতা যদি আপনি জানতে চান, বুঝতে চান, সচক্ষে আপনি দেখতে চান, অবশ্যই আপনাকে বাইতুল্লাহ শরীফ দৌড় করতে হবে, সাফা মারওয়ার মাঝখানে দৌড়তে হবে এবং আরাফাতের ময়দানে প্রচন্ড গরমের ভিতর আপনাকে ওই ময়দানে উপস্থিত হতে হবে। তখন আপনি বুঝবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ালাত সাহাবায়ে কেরামকে এখানে একত্রিত করে কি মেসেজ দিয়েছেন, কি বার্তা দিয়েছেন। এর আগে আপনার ইসলামের পূর্ণতা, ইসলামের ইসলামের ব্যাপকতা আপনার বুঝে আসবে না। ইসলাম যে মানবতার জন্য একটি বিশাল একটি রহমত, সারা বিশ্বের জন্য মানবতার একটি ধর্ম, সেটা কখনোই বুঝে আসবে যখন সাদা কালো গরিব মিসকিন ফকির অভাবী সব ধরনের মানুষ, সব
একটা আইটেমের মানুষজনের সাথে সাথে যখন আপনার সাক্ষাৎ হবে, তো আপনার ভিতর ইমানি একটা ফিলিংস তৈরি হবে, একটা ইমানি চেতনা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস নিয়তে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।